নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বলুন তো, বর্তমানে আপনার সব থেকে বড় শত্রু কে? ভাবুন তো, শেষ কবে শুধু নিজের কথা ভেবে শান্তিতে সময় কাটিয়েছেন? চলুন দেখে নিই আজকের ভিডিওতে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কি আপনাকে সেই সুযোগটা দিচ্ছে? ফেসবুকের একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটা দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বানিয়ে দেয়। আপনার নিউজ ফিড ভরা থাকবে ট্রল, তর্ক বিতর্ক, অশ্লীলতা, রাজনীতি বা কারো জীবনের সুখ দুঃখের গল্প। আপনি না চাইলেও এগুলো আপনার মাথায় ঢুকে যায়। আর শুধু কি তাই, ফেসবুক আপনার সবচেয়ে দামি জিনিসটা ধীরে ধীরে খেয়ে ফেলে, আপনার সময়। আপনার হয়তো 5 মিনিটের জন্য ঢোকা, কিন্তু স্ক্রল করতে করতে কখন 30 মিনিট পেরিয়ে গেছে বুঝতেও পারেন না। ফোকাস, সেটাও ধ্বংস। কাজের মাঝে ফেসবুক খুললেন, হঠাৎ একটা পোস্ট দেখলেন, সেটা নিয়ে ভাবতে শুরু করলেন। যে কাজটা 1 ঘন্টায় শেষ করার কথা, সেটা এখন সারাদিন লেগে যাচ্ছে। আর ঘুম, অনেকেই রাতের বেলা ফোন নিয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করতে থাকেন। ঘন্টা পার হয়ে যায়, ঘুম আসে না। সকালে উঠে ক্লান্তি, দিনভর মনোযোগহীনতা। এখন কি করবেন? এক নিয়ম তৈরি করুন। ফেসবুক ব্যবহারের সময়ের একটা সীমা থাকা জরুরি। আপনি দিনে কতক্ষণ ফেসবুকে থাকবেন সেটা আগে থেকেই ঠিক করে নিন। উদাহরণস্বরূপ, কাজের সময় বা পড়াশোনার মাঝে ফেসবুক থেকে দূরে থাকুন। সকাল বা রাতে স্ক্রল করার অভ্যাস থাকলে সেটা কমানোর চেষ্টা করুন। এক্সপার্টরা বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন 30 থেকে 40 মিনিটের বেশি সময় দিলে সেটা ক্ষতির দিকে নিয়ে যায়। 2, নির্দিষ্ট উদ্দেশ্য থাকুক। আপনার জীবনে ফেসবুকের ভূমিকা কি? এটা যোগাযোগের জন্য, কাজের জন্য, নাকি শুধুই বিনোদনের জন্য? এই প্রশ্নটা নিজেকে করুন। শুধু সময় কাটানোর জন্য ফেসবুকে ঢোকা মানে নিজের সময় নষ্ট করা। বরং ফেসবুক ব্যবহার করুন আপনার জীবনের কোনো প্রয়োজন মেটানোর জন্য। উদাহরণস্বরূপ, কাজের গ্রুপে আপডেট দেখুন বা গুরুত্বপূর্ণ তথ্য জানুন। 3, বিজ্ঞতার সঙ্গে এড়িয়ে চলুন। ফেসবুকে প্রতিটা নিউজ, বিতর্ক বা ট্রেন্ডে জড়ানো জরুরি নয়। এসব দেখে যদি আপনার মন খারাপ হয় বা মানসিক চাপ বাড়ে, তাহলে সেগুলো এড়িয়ে চলুন। সব পোস্ট বা কমেন্ট সেকশনে ঢুকতে হবে না। আপনার যা দরকার সেটুকু দেখুন, বাকিটা স্ক্রল না করাই ভালো। 4, ঘুমের সময় ফেসবুক নয়। রাতের বেলা ঘুমানোর আগে ফেসবুক স্ক্রল করলে আপনার ব্রেন বিশ্রাম নিতে পারে না। স্ক্রিনের আলো মস্তিষ্ককে সক্রিয় রাখে, যার কারণে ঘুম আসতে দেরি হয়। তাই ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোন সরিয়ে রাখুন। চাইলে ফোনটি আরেক ঘরে রেখে দিন। 5, বুঝে শুনে ফলো করুন। ফেসবুকে যাদের ফলো করছেন তারা কি আপনাকে কোনো মানসিক শান্তি বা প্রেরণা দিচ্ছেন? যদি না দেন, তাহলে ভেবে দেখুন তাদের ফলো করা উচিত কিনা। এমন মানুষদের ফলো করুন যারা ইতিবাচক, জ্ঞানবর্ধক বা অনুপ্রেরণামূলক পোস্ট করেন। এর ফলে আপনার নিউজ ফিড শুধু সময় নষ্ট করার জায়গা হবে না, বরং আপনার উন্নতির সহায়ক হবে। ফেসবুক আমাদের জীবনের অংশ হতে পারে, তবে পুরো জীবন নয়। সময়, ফোকাস আর মানসিক শান্তি, এগুলো আপনার সবচেয়ে বড় সম্পদ। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেন এগুলো চুরি করতে না পারে। জীবনটা আপনার হাতে থাকুক, ফেসবুকের হাতে নয়। ধরুন দুপুরের খাওয়ার শেষে 1 পিস মাংস রয়ে গেছে। রাতে খাওয়ার সময় মাংসটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা 2 জন আর ফুটফুটে 1 সন্তান। কমন যে চিত্রটি আমরা দেখতে পাই, বাচ্চাকে পুরো মাংসটা দিয়ে দেওয়া হয়, আর বাবা মা দুজনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সন্তানের খাওয়া দেখে তাদের মনটা ভরে যায়। আহা, কি শান্তি! আসলে যা করার দরকার ছিল, রাতে 3 জনে একসাথে খেতে বসুন, তার সামনেই মাংসটা সমান 3 ভাগে ভাগ করুন, আর 3 জনে 3 টুকরো খেয়ে নিন। বিশ্বাস করুন, বাচ্চাকে আস্ত মাংসটা খাওয়ানোর কোনো ফায়দা নেই। আপনার এই ভুলের কারণে তার ব্রেনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাচ্ছে। অথচ মাংসের টুকরোটা ভাগ করে খাওয়া তাকে শেখাবে কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। আর অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা তার মধ্যে জাগ্রত হয়, আর এই বোধ আজীবনের জন্য তার ব্রেনে ঢুকে যায়। এটা একেবারে ছোটবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিক বুঝবে। শিশুরা তাদের মতন করে সবকিছুই বুঝে নেয়। ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে খাওয়ার আগে সে দেখবে বাবা মায়ের ভাগটা আছে কিনা। বর্তমান সময় অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছু একেবারে নিজের করে পেতে চায়। তারই ভাই বা বোন পেল কিনা সেদিকে খেয়ালই রাখে না, যেন সবটাই তার চাই।
এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায়। এটি পরবর্তীতে তাদেরকে জীবনে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে। যে বাবা মা সন্তানের জন্য নিরাপদ পরিমাণ সম্পদ রেখে যান, তাদের সন্তানদের আমি দিনে দিনে নিঃশেষ হতে দেখেছি। নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে। আপনি ভাবছেন যে আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে। ভুল। আপনার অর্থ আপনার 5 বছরের বাচ্চাকে দামি খেলনা দাবি করার মানসিকতা দেবে। ক্লাস 10-এ পড়তেই সে চাইবে আইফোন, হায়ার সেকেন্ডারিতে বাইক, অনার্সে গাড়ি, বিস্তর পকেট মানি, সেশন গ্যাপ দেওয়ার অধিকার, দামি ঘড়ি আর শুধু জাঙ্ক ফুডেই মাসে 10,000 টাকা। আপনি না দিলে সে বিরক্ত হবে, আপনাকে কৃপণ আর সন্তানের ইমোশনের গুরুত্ব না দেয়া হার্টলেস বাবা মা মনে করবে। আপনার কিছু স্বপ্ন ছিল। আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন যে 2 মেয়ের পড়ার খরচ চালাবেন, আমেরিকা না হোক অন্তত নেপাল ঘুরে আসবেন, তীর্থযাত্রা করবেন। সেই স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায়। আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন, অপরাধ সন্তানের নয়। কিন্তু ভুল আপনার। আপনি তাকে জানিয়েছেন যে যা আমার তার সবই তোমার, আমি তা করিনি, করব না। যা আমার তা শুধুই আমার। আমার মৃত্যুর পর তারা পেলেও পেতে পারে, আবার নাও পেতে পারে। আমার যদি কঠিন কোনো অসুখ হয়, আমি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নেব সমস্ত প্রপার্টি বিক্রি করে, মাত্র 5 দিন বেশি বেঁচে থাকার জন্য হলেও এটা আমি করব। আমার সন্তানেরা সেটা জানে, তাই তাদের কোনো নিশ্চয়তা নেই। তাই তারা সারভাইভ করা শিখেছে, আমি শিখিয়েছি। আমি শুধু তাদের পড়া আর চিকিৎসা নিয়ে কোনো প্রকার কার্পণ্য করিনি, করব না। মা হিসেবে বা একজন বাবা হিসেবে বা একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষ যাকে আমি এ ধরনীতে এনেছি তার প্রতি আমার এইটুকুই দায়িত্ব। তারপর সে পৃথিবীর সন্তান। তারপর তাকে আরও লক্ষ সন্তানের সাথে দৌড়তে হবে, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। যদি পারে সে তবেই জীবনের আনন্দ সে জানবে। আমার রেখে যাওয়া অর্থ দিয়ে সুখে থাকা আর অন্যের আন্ডারওয়্যার পরে ইজ্জত থাকা একই জিনিস। আমার সন্তানেরা অন্তত এইটুকু বুঝুক, এইটুকু মেরুদণ্ড তাদের হোক। সত্যি যদি সন্তানের ভালো চান, তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ, তার দায়িত্ব তার। আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়া একজন আপনজন। সন্তানকে আন্তরিকতা দেখান, অর্থ নয়। যদি পারেন জেনে রাখবেন আপনার 10 বিঘে জমি ছিল, আপনার সন্তানের 12 বিঘা হবে। আপনারটুকু না নিয়েই হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।